আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি, পানি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে আটা দিয়ে খামির করে নিয়েছি বন্ধুরা। এখানে আমি নারকেলের ছাই বানানোর জন্য গুড় দিয়েছি, দিয়ে নারকেল দিয়ে ভালোভাবে ছাই বানিয়ে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নারকেলগুলো দিয়ে দেবো, দিয়ে ছাই বানিয়ে নেব। এইভাবে ভাপা পিঠা বানাবেন, দুর্দান্ত হবে খেতে, কম সময়। দেখুন বন্ধুরা, ছাই বানানো হয়ে গিয়েছে, কত দারুণ হয়েছে দেখো। আটাটাই মাখিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে আমি মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা। ঠিক এইভাবে বানাবেন, আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হবে। এখানে একটু তেল দিয়ে দেবো, তেল দেওয়ার পরও ভালোভাবে মাখিয়ে নেব আমি। এখানে আমি বেলে নেব, পিঠাটা বড়ভাবে বেলে নেব। দেখুন বন্ধুরা, কিভাবে বেলে নিচ্ছি আমি। আমি কোনাগুলো কেটে নেব ধার দিয়ে, ছুরি দিয়ে এইভাবে গোল করে কেটে নেব। এখানে আমি নারকেল ছাইগুলো দিয়ে দেবো। ঠিক এইভাবে সবগুলো আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি এইভাবে ভাঁজ দিয়ে গোল করে নেব। দেখো, ঠিক এইভাবে নিতে হবে, ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন, আপনাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। মুখটা আমি এঁটকে নেব ভাঁজ দিয়ে। দেখুন বন্ধুরা, কিভাবে নিয়েছি আমি। দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে। এখানে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম, দিয়ে পানিটা গরম হবার পরে এখানে একটা ঝুড়ি দিয়েছি, তার উপরে এটা দিয়ে ভাপ দিয়ে নেব প্রায় 20 মিনিটের মতন।
20 মিনিট পরে ফিরে এসছি বন্ধুরা, চামচ দিয়ে কেটে নেব। দেখুন ঠিক কিভাবে কাটছি। দেখুন বন্ধুরা, সবগুলো কাটা হয়ে গিয়েছে। কত দারুণ হয়েছে দেখুন দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।